প্ল্যান চলছে, কারণ তোমরা সকলেই জানো যে লং ট্রিপে যেতে গেলে অনেক প্ল্যান করতে হয়। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল মোটামুটি স্নান টান করে রেডি। ইউজুয়ালি আমি সকালবেলা স্নান করি না, মানে এত সকালে স্নান করি না। আজ এইবারে স্নান করেছি কারণ আজকে একটা স্পেশাল ডে। স্পেশাল ডে মিনস যে নতুন তো গাড়ি চলে এসেছে বাড়িতে। যেমন আমাদের কি নতুন কেউ জন্মালে বা নতুন কিছু হলে তার অন্নপ্রাশন হয় বা তার বড়দের আশীর্বাদ নিতে যায়, সেই রকমই আমার গাড়ি তো বাড়িতে চলে এসেছে। কিন্তু সেইভাবে বড়দের মিনস মানে ঠাকুর দেবতার মন্দির এখনো পুজো সেইভাবে দেওয়া হয়নি। হয়েছে যেদিন কিনে আনা হয়েছিল আমার মন্দিরে, মানে আমাদের বাড়িতে যে মন্দির আছে ওই মন্দিরে পুজো দেওয়া হয়েছে। তো যেখানেই যখনই যা নতুন কিছু আসুক, তো আমার বাড়িতে তো মন্দিরে পুজো হয়, আর হচ্ছে আমার মামা বাড়িতে একটা জাগ্রত শিব মন্দির আছে, ওইখানেও পুজো দেওয়া হয়। আর ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। আমার গাড়িকেও কালকে স্নান করে দিয়েছি, বাট রাস্তার কন্ডিশন এমন আবারও ধুলো হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে যাচ্ছি আমার গাড়িকে নিয়ে মামা বাড়িতে বাবা ভোলেনাথের চরণে পুজো দিতে, কারণ সামনেই একটা বড় ট্রিপ আমরা করতে যাচ্ছি। তো আমি চাই যে সেই ট্রিপের আগে যেন প্রত্যেকের কাছ থেকে আমার গাড়ি আশীর্বাদ নিয়ে নেয়। তো দেখতেই পাচ্ছ কুয়াশা মোটামুটি এখন থেকে স্টার্ট হয়ে গেছে, তার মানে শীতকাল চলে এসেছে বস। আর শীতকাল আসা মানেই ঘুরতে যাওয়া, এখানে সেখানে ট্রিপ। তবে হ্যাঁ, এইবারে ডিসেম্বরে একটা আমাদের আগের বারে যেমন নেপাল করেছিলাম, এইবারেও তেমন একটা এইরকম বড় একটা লং ট্রিপ যাওয়ার একটা প্ল্যান আছে। প্ল্যান চলছে, কারণ তোমরা সকলেই জানো যে লং ট্রিপে যেতে গেলে অনেক প্ল্যান করতে হয়, তাও যখন নিজেরা যাই। তো এখন সকাল সকাল অ্যাজ ওয়েল যেরকম আমাদের ডেলি রুটিন থাকে, সেই রুটিন ওয়াইজ আমরা বেরিয়ে গেছি আমাদের কাজে। অ্যাপ্রক্স দুপুর 12টার দিকে ডেবরা চলে যাব। ডেবরায় রিঙ্কুর কিছু কাজ আছে, তো ওইখানে রিঙ্কুকে নামিয়ে দিয়ে আমি মাকে নিয়ে সোজা চলে যাবো মামা বাড়ি। যেহেতু রিঙ্কুর কাজ আছে আর টাইমের মধ্যে যেহেতু পুজো দিতে হবে, তার জন্য রিঙ্কু হয়তো পুজোর সময় থাকতে পারবে না, বাট ওর চেম্বার হয়ে গেলে আবার ওকে আমি ডেবরা থেকে নিয়ে এসে মামা বাড়িতে চলে আসবো। তো আপাতত এইরকমই প্ল্যান আছে। এখন যাচ্ছি আমরা আমাদের কাজে। চলো যাই, অলরেডি রাস্তায় আছি। আর চারিদিকটা দেখো, শীতের সকাল যে শুরু হয়ে গিয়েছে সেটা দেখলেই বুঝতে পারবে। লাভলি। যে কোনো রাস্তায় যখন যাওয়া হয় না, এই সাইডের গাছগুলো এত সুন্দর লাগে, আর জাস্ট তার মধ্যে যেরকম কুয়াশা হয়ে যায়। এই ডান সাইডটায় দেখো কেমন কুয়াশা হয়েছে, বা বাম সাইডটা দেখো মাঠে ধান পেকে এসেছে। ওফ, সেই লাভলি, মানে সকালের মনটাই একদম খুশ হয়ে যায় একদম। তো লেটস গো, চলো তাড়াতাড়ি পৌঁছোই, অলরেডি লেট হয়ে গিয়েছি অনেক। তো আমাদের সকালে যা কাজ ছিল সেগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি। আর যেহেতু বাড়ির রাস্তা দিয়েই যাব, তো মাকে বলেছিলাম টাইম মতো বেরিয়ে চলে আসবে, তো মাকেও গাড়িতে তুলে নিয়েছি। তো এখন যাবো এবার রাস্তায়। একটা রিঙ্কুর এমার্জেন্সি কাজ পড়ে গেছে, ওটা জাস্ট 4-5 মিনিটের মতো একটা কাজ আছে। তারপরে রিঙ্কুকে ডেবরায় ড্রপ করব, আর আমরা চলে যাব মামা বাড়িতে। যেহেতু পুজোর একটা টাইম আছে, তো টাইম মতো পুজো দিতেই হবে। তো চলো একটু রিফিউল করে নিই, খাইয়ে দিই। 1500 পেট্রোল। তো চলে এসেছি পেট্রোল নিতে হবে। পেট্রোল নেব আর বেরিয়ে যাব। অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো ভাই চলে এসেছি আমরা ডেবরা, রিঙ্কুকে এখানে ছেড়ে দিয়েছি। চলো এবার মামা বাড়ি যাই। ডেবরা হচ্ছে সবথেকে বড় একটা মোটামুটি বাজার এই এলাকার মধ্যে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাবার মন্দিরে। এই হচ্ছে বাবার মন্দির, এখানে পুজো দেব। মামা সব কিছু রেডি করে রেখে দিয়েছে। তুই চল না গাড়ির কাছে, পরে আসবি। গাড়ি ডান দিকটা দাঁড়িয়ে থাক। ডান দিকটা আর মন্দিরে ঢোকার এখানেই নন্দী ভিঙ্গি বসে আছে, এটা মেন এন্ট্রান্স। আর ঢুকে এখানে চারিদিকে মা কালীর বিভিন্ন মূর্তি করা আছে। এগুলো মানে দুর্গা মায়ের কী রূপ বা কিছু আছে এরকম এখানে পরপর মূর্তি করা আছে। এখানে সোমবার হচ্ছে প্রচুর ভক্তর সমাবেশ হয়। আর এই গেটের ভিতর দিয়ে এখানে বাবার যেখানে আছেন আর কি মহাদেব, এই গর্ত যে গোল যে গর্ত আছে এর মধ্যে আছেন মহাদেব। তো মামারা সব পুজোর ব্যবস্থা করছে, মানে
আর মাঝে মধ্যে এরকমও শোনা যায় যে এখানে নাকি সাপ মানে খরিশ সাপ এসে বেরিয়ে থাকে। এই যেখানে বালতি আছে এখানে নাকি উঠে বসেও ছিল একবার 1.5-2 ঘন্টা মতো। তো চলো মামারা পুজোর রেডি করুক, আর আমি তো তখন গিয়ে গাড়ির কাছে যাই, বাকি কাজগুলো করি। হ্যাঁ জোরে মারলে তো এখন টাইম অলমোস্ট 2:45 আর আমাদের পুজো টুজো যা সব কিছু কমপ্লিট। মা বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছি। যাওয়ার পথে মাকে যেইখান থেকে পিক আপ করেছিলাম ওখানে ড্রপ করে দেবো, তারপরে আবার আমরা কাজে বেরিয়ে যাব। তো যাও, অনেক দিনের ইচ্ছাও ছিল যে বাবার মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসার জন্য, আজ সেটা সাকসেসফুল কমপ্লিট হলো। এবার উই আর ফ্রি টু গো আওয়ার নেক্সট ডেস্টিনেশন, নেক্সট ট্রিপ। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ নিশ্চয়ই নেক্সট ট্রিপ কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য, আজকে হয়তো বলবো না, পরে ওটা বলবো, কারণ এখনও প্ল্যান চলছে, অনেকটাই প্ল্যান করতে হচ্ছে। এখনও অবধি তো ফিট মানে ঠিক আছে যে আমি মানে নেপালে আমরা যারা গিয়েছিলাম, আমি এবং সন্দীপদা প্লাস প্রীতম তো আছেই আমার সাথে, তো মোটামুটি এই 4-6 জনের একটা গ্রুপে চলছে, একটা সেই অ্যাডভেঞ্চার হবে। চলো টাটা। আর আশা করছি ব্লগ করবো না, আজকের ব্লগ এইটুকুই। আর হ্যাঁ প্লিজ একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে আমরা একটু মোটিভেট পাই ব্লগ বানানোর জন্য। আজকের ব্লগ এইটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।